কখনো কি কাউকে আপনার মনের ব্যথা, মনের কথা বোঝাতে পেরেছেন? বলে অথবা আপনার চোখের ভাষা দিয়ে? সে কি কখনো আপনার চোখের ভাষা বুঝতে পেরেছে? সে কি আপনার চোখের দিকে ১ মিনিটের জন্য হলেও তাকিয়ে আপনাকে রিড করতে পেরেছে? অথবা আপনি কি তাকে কখনো রিড করতে পেরেছেন তার চোখের দিকে তাকিয়ে? আপনি তার চোখের দিকে তাকিয়ে এটাই রিড করতে পেরেছেন, তার মনে, তার চোখে আপনার জন্য ১ বিন্দু পরিমাণও কোনো ভালোবাসা বা কোনো কিছু, অনুভূতি কিচ্ছু অবশিষ্ট নেই, তাই তো? হ্যাঁ, এমনটাই সত্যি। কিন্তু সে ব্যক্তি কি আপনার চোখের দিকে তাকিয়ে আপনাকে কখনো বোঝার চেষ্টা করেছে আপনার ভালোবাসার গভীরতা তার প্রতি কতটা? সে আসলে বুঝতেই চায়নি। সে বুঝেছে ঠিকই, কিন্তু আসলে সে বুঝতেই চায়নি। সে বুঝেও না বোঝার ভান করেছিল হয়তো। কারণ তার মনের কোথাও আপনি নেই। যদি থাকতেন তাহলে হয়তো সে একটা বারের জন্য হলেও এটা বলতো যে আমিও তোমাকে ভীষণ পরিমাণে মিস করি। আমিও তোমাকে ভীষণ পরিমাণে ভালোবাসি। আপনি কি কখনো বোঝাতে পেরেছেন কী পরিমাণ প্রচণ্ড ভালোবাসা আপনি তাকে বাসেন? সে ঠিকই বুঝেছে, কিন্তু বুঝতে চায়নি। তাহলে কেন কান্না করছেন? কেন কষ্ট পাচ্ছেন? কিসের জন্য? কিসের এত মায়া? কিসের ভালোবাসা আপনার তার প্রতি? কেন শুধু নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন? কি দরকার? দরকার নেই তো। তাহলে কেন সবসময় মন খারাপ করে থাকেন? সবসময় তার কথাই ভাবেন, তার কথা ভেবে কখনো হাসেন, কখনো কান্না করেন, কখনো আপনার চোখের কোণায় জল এসে জমা হয়ে যায়, কখনো বা তার কথা ভেবে আপনার ঠোঁটের কোণায় হাসি চলে আসে। কেন? কিসের ভালোবাসা আপনার? কিসের এত প্রেম? কিসের মায়া? কোনো তো বন্ধন নেই। বন্ধনহীন একটা সম্পর্ক কেন আপনি বয়ে বেড়াবেন? দরকার নেই তো। জীবনে যা কিছু হয়েছে, যা কিছু চলে গেছে, সব কিছু ছুঁড়ে ফেলে দেন। মনে করেন না যে যা হয়েছে হয়তো আপনার ভাগ্যে ছিল। আল্লাহ তার ভাগ্যে আপনাকে লেখেনি, আর আপনার ভাগ্যে হয়তো তাকে লিখে রাখেনি। উপরওয়ালা একটা জোড়া লিখে রাখে, সেই জোড়ায় হয়তো আপনারা দুজন ছিলেন না। আপনারা দুজন হয়তো আলাদা আলাদা ছিলেন। এজন্যই আপনাদের দুজনের পথ একই রাস্তায় কখনোই মিলিত হয়নি। দুজনের রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে।